নমস্কার বন্ধুরা, আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল। প্রচণ্ড গরমেও যে ফুলটি আমাদের ছাদ বাগান আলোকিত করে রাখে সেটি হলো এই পর্তুলাকা বা মজরোজ বা টাইম ফুল বা 9 o'clock ফুল বা নটামণি। এগুলি হলো হাইব্রিড পর্তুলাকা। আমার এখানে দুটি পর্তুলাকার বেড আছে। দেখুন, এটি হচ্ছে একটি এবং আরেকটি দেখুন অনেক বড়, এখান থেকে একদম এত দূর পর্যন্ত চলে গেছে। দেখুন কত পরিমাণে ফুল হয়েছে এবং কত সুন্দর লাগছে। বিভিন্ন রঙের ফুলের জন্য ভীষণই সুন্দর লাগছে, যেন একটা ফুলদানি ছাদে এনে রেখে দিয়েছি। আজকের এই ভিডিওয় এই পর্তুলাকার প্রতিস্থাপন থেকে এখন পর্যন্ত যা যা কাজ করে এই পরিমাণ ফুল পাচ্ছি সেই সমস্ত কিছুই আমি আলোচনা করব। যাদের যাদের পর্তুলাকা আছে তারা এই ভিডিওটি দেখলে ভীষণ উপকৃত হবেন এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওর পর্তুলাকা গাছ এবং এর ফুল দেখে আপনারা অনেকেই এর প্রেমে পড়ে যাবেন এবং নিজেদের ছাদ বাগানে এই গাছকে বসানোর জন্য একবার হলেও ভাববেন। সেটি যদি এই ভিডিওর মাধ্যমে আমি করতে পারি সেটি আমার কাছে বিরাট বড় প্রাপ্তি হবে। যারা যারা এই পর্তুলাকা দেখে এর প্রেমে পড়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ফুলগুলি কেমন। তো চলুন এবার আমরা এর মাটি তৈরি থেকে এখন পর্যন্ত কি করেছি সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করি। এই গাছগুলি এনেছিলাম আমি গালিব স্ট্রিট থেকে ফেব্রুয়ারি মাসে। আমি 8 থেকে 9 কালারের পর্তুলাকা এনেছিলাম। আমার সঙ্গে 20 টাকা করে প্রতি বান্ডিল নিয়েছিল। সেগুলি আনার পর আমি এই যে বেডটি দেখতে পাচ্ছেন এই বেডটিতে প্রতিটি ডাল একটি দুটি করে বেডটিতে লাগিয়ে দিয়েছিলাম এবং বাকি যে ডালগুলি আছে সেগুলি আমি এই যে বেডটি দেখতে পাচ্ছেন এই বেডটিতে লাগিয়েছিলাম। তার আগে আমি এর মাটি তৈরি করে নিয়েছিলাম। এর মাটিতে ছিল 50% মাটি। যেহেতু আমি গ্রামে থাকি তাই আমাদের এখানে মাটির অভাব হয় না। এখানে প্রচুর পরিমাণে জমি আছে আর এই জমিতে খুব উর্বর মাটি পাওয়া যায়। তাই আমার মাটি যখনই দরকার পড়ে আমি এই জমি থেকে মাটি নিয়ে চলে আসি। আর নিয়েছিলাম 30% বালি। বাড়িঘর তৈরি হওয়ার জন্য যে মোটা দানার লাল বালিটি হয় সেই বালিটিই আমি নিয়েছিলাম এবং এর সাথে নিয়েছিলাম 20% ভার্মি কম্পোস্ট। এই সমস্ত কিছুই একসাথে মিশিয়ে আমি এর মাটিটি তৈরি করেছিলাম এবং এই মাটিতেই আমি এই পর্তুলিকার ডালগুলি লাগিয়েছিলাম। ডাল লাগানোর 1 সপ্তাহ পর যখন দেখলাম গাছের গ্রোথ হয়েছে তখন আমি এর ডগাগুলো, যে গাছের যে ডগাগুলো দেখতে পাচ্ছেন এই ডগায় তখন কুঁড়ি থাকেনি, সেই ডগাগুলি আমি পিঞ্চিং করতে থাকলাম এবং কিছুদিনের মধ্যেই গাছটির পুরো বেডটি পুরো ভর্তি হয়ে গেল। যখন দেখলাম পুরো বেডটি ঘন এবং ঝোপালো হয়ে পুরো গাছে পর্তুলিকার ভর্তি হয়ে গেছে তখন আমি এতে এনপিকে 20 স্প্রে করেছিলাম একবার। এর ফলে আমার গাছগুলো দ্রুত বড় হতে থাকলো এবং ঘন হতে থাকলো এবং এনপিকে 20 স্প্রে করার দিন চারেকের পর আমি এতে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করেছিলাম, যার কারণে এর যে মাটিতে পড়ে থাকা খাবারগুলি সেগুলি এই পর্তুলিকা খুব ভালোভাবে নিজের মধ্যে কাজে লাগিয়ে বড় হতে থাকলো। এবং যখন দেখলাম প্রচণ্ড পরিমাণে ঘন হয়ে গেছে এবং পুরো বেড ছড়িয়ে গেছে তখন আমি এতে একবার এনপিকে 12-61-0 স্প্রে করেছিলাম, যাতে এর গাছের শেকড় খুব দ্রুত ছড়িয়ে যায় এবং গাছটি তার মাটিতে সেট হয়ে যায়। ঠিক 4 দিন পর আমি আবারও একটি অনুখাদ্য স্প্রে করেছিলাম। যখন দেখলাম গাছের গ্রোথ খুব ভালো এবং আমার মনে হলো এবার এর থেকে ফুল নেওয়া যাক, তখন আমি এতে ঠিক 1 মাস পর এনপিকে 12-61-0 যে দিয়েছিলাম তার ঠিক 1 মাস পর আমি গাছে এনপিকে 0050 স্প্রে করলাম এবং তার 4 দিন পর যথারীতি আবার একটি মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করলাম। আপনারা যারা জানেন না তাদের বলে রাখি, এই এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই এনপিকে নাইট্রোজেনের কাজ হলো গাছের বৃদ্ধি ঘটানো, ফসফরাসের কাজ হলো গাছের শেকড়ের বৃদ্ধি ঘটানো এবং পটাশিয়ামের কাজ গাছের ফুল আনা। তাই
যখন গাছের বৃদ্ধির দরকার ছিল তখন আমি গাছে এনপিকে 20-20-20 স্প্রে করেছিলাম, যাতে এর গ্রোথ ভালো হয়। এবং আমার যখন মনে হলো এবার গাছে ফুল নেওয়া দরকার, তখন আমি গাছে 0-0-50 স্প্রে করলাম। এই 0-0-50-তে আছে 0 ভাগ নাইট্রোজেন, 0 ভাগ ফসফরাস এবং 50 ভাগ পটাশিয়াম। তার কারণে গাছে এবার দেখুন প্রচুর পরিমাণে ফুল হচ্ছে এবং এর রেজাল্ট আপনাদের চোখের সামনেই আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি আমার এই পর্তুলাকা গাছগুলির উপর এখন পর্যন্ত কি কাজ করেছি এবং কি কাজ করে এই এত পরিমাণে ফুল পাচ্ছি, সেই সমস্ত কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশের যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে ছাদ বাগান রিলেটেড যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং নিজেদের ছাদ বাগানকে আরও বড় করবেন। আর আমার এই পর্তুলিকাগুলি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টে অবশ্যই জানাবেন, যাতে করে আমিও বুঝতে পারি যে আপনারা কতজন এই পর্তুলিকা ফুল ভালোবাসেন।